হ্যালো গাইস, আজকে আমি একটি নতুন রেসিপি বানাচ্ছি। বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে। রেসিপিটি জানতে হলে মন দিয়ে দেখুন। এক পাশে আমি 3টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি পেঁপেটাকে সিদ্ধ করতে বসিয়েছি। পেঁপেটা কষা লাগার জন্য হালকা করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে আমি জলটা ফেলে দিয়ে ওটা ছেঁকে তুলে নিচ্ছি। এক সাইডে ডিমগুলোকে একটু খুব কড়া করে সিদ্ধ না করলে খোসা ছাড়বে না। এরপর পেঁপেটা আমার হালকা করে সিদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি পেঁপেটাকে কুকারের মধ্যে দেবো। তার জন্য আমি আলুটা কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে আমার। এরপর ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আলুটা ধোয়া হয়ে গেছে। এরপর কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আলুটা দেওয়া হয়ে যাচ্ছে। এরপর পেঁপেটা দিয়ে দিচ্ছি। এরপর মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডালটাকে ভালো করে চটকে জল পাল্টে ধুয়ে নিচ্ছি। একটু চটকে ভালো করে ধুয়ে নিচ্ছি মসুর ডালটা। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে, বাচ্চারাও খেতে ভালোবাসবে। এরপর মসুর ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো নুন, জল দিচ্ছি, পরিমাণ মতো জল। পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যাতে ডালটা দেওয়া আছে পেঁপেটা দিয়েছে তাহলে উতরে যাবে। তাই অল্প পরিমাণে তেল দিয়ে দিলে ওটা খুব ভালোভাবে কুকারের ভিতরেও লাগবে না। এরপর আমি কুকারটা সিটি বাজাতে বসিয়ে দিচ্ছি, 2টো সিটি। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, গ্যাসের উপর বসিয়ে দিলাম। এক সাইডে আমার ডিমটা সিদ্ধ হচ্ছে। আমি হালকা করে একটা পেঁয়াজ কুচি করে দিলাম। একটা টমেটো ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু টমেটোটা হাফ দিচ্ছি। আপনারা যদি টক খেতে বেশি পছন্দ করেন তাহলে পুরোটাও দিতে পারেন। আমি হাফ দিয়েছি। এরপর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে 4টেও দিতে পারেন। চেরা কাঁচা লঙ্কা। এরপর রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি। এর সঙ্গে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ওটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে ওটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এক সাইডে ডিমগুলো আমার সিদ্ধ হচ্ছে, ওটা এবার নামিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। খোসাটা ভালোভাবে ছেড়ে যাবে। কুকারেও 2টা সিটি বেজে গেছে। গ্যাসটা এবার নিভিয়ে দেব। ডিমটাও সিদ্ধ হয়ে এসছে। এবার ওটা ছাড়িয়ে নিয়ে ওটাকে একটু খালি করে কেটে নেব। মশলাটা রেডি করে নিই। মশলা বাটা হয়ে গেছে আমার। ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে সিদ্ধ হয়েছে, খোসাটাও ভালোভাবে ছাড়াচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও দেখতে হলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
রেসিপিটি খুব ভালো লাগলে নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন। ডিমটা ছাড়ানো হয়ে গেছে আমার, এরপর ওগুলোকে কেটে নেব। এরপর কড়াতে তেল দিয়ে দিয়েছি, এরপর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসছে, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। এরপর সব ডিমগুলো উল্টো করে ভেজে নেব, লাল লাল হয়ে যাবে ডিমগুলো। এরপর তুলে নেব। ডিমটা আমার ভাজা হয়ে এসছে, এরপর তুলে নিচ্ছি ডিমগুলো। এরপর কড়াইতে তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে নেড়ে নিচ্ছি, একটু লাল করে ভাজা হয়ে গেছে। এরপর টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা একটু পেঁয়াজের সাথে নেড়ে নিলাম। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হলুদটা একটু নেড়ে নিলাম। এরপর লঙ্কা গুঁড়াও দিয়ে দিলাম, নাড়িয়ে নিলাম। এরপর আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা খুব ভালো হয়। অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম, একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। এরপর চেরা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটোটা দেখুন কিভাবে মিশে গেছে মশলার সাথে। মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে গেছে, এরপর ওগুলো দিয়ে দিলাম, পেঁপে আলু ডাল সিদ্ধটা। এবার নাড়িয়ে নিচ্ছি। এরপর হালকা পরিমাণে জল দিয়ে দিলাম, দেখুন কিভাবে মশলাটা মিশে গেছে। এরপর আমি ডিমগুলো ছেড়ে দিলাম, একটা একটা করে ডিমগুলো সব আমি উপর করে বসিয়ে দিলাম। মশলাতে আমার তরকারিতে আমার খুব ধরে গেছে, দেখুন ফুটছে, ব্যাস দেখতে পাচ্ছেন রেসিপিটি রেডি।